এরপরে রুমের ভিতরে এসে চিন্তা করতে লাগলাম, কি হচ্ছে এগুলো আমার সঙ্গে। যেখানেই যাই সেখানেই অদ্ভুত অদ্ভুত কাহিনী। এমনও মুহূর্তে মিম আসলো রুমে। আশিক, তোমার কি মন খারাপ? কেমন জানি মুখটা গোমরা করে বসে আছো। আচ্ছা মিম, ধরো কোনো একটা খারাপ জিন বা পরী আমাদের উপর আক্রমণ করতে চাচ্ছে, তখন আমরা কিভাবে তার হাত থেকে রক্ষা পাবো? আমার এমন প্রশ্ন শুনেই একটু থমকে গেল মিম। কি হলো মিম, বলো না। শোনো, যদি কোনো অদৃশ্য শক্তি তোমার ক্ষতি করতে চাই, তাহলে তার থেকে বাঁচার একটি উপায় আছে। কি উপায়? ছোট্ট থাকায় শুনেছি, যেই ব্যক্তি গলায় ফাঁসি বা বিষ খেয়ে মারা যায়, তার মৃত্যুর 7 দিনের মাথায় কবর থেকে তার শরীরের একটি হাড় নিয়ে আসতে হয়। সেই হাড়ের কিছু অংশ একটি তাবিজের ভিতর দিয়ে গলায় পড়তে হয়। তাহলেই কোনো খারাপ জিনিস আক্রমণ করতে পারে না, বুঝছো? সত্যি কি এমনটা হবে না আর? হ্যাঁ, কিন্তু তুমি এইসব জিজ্ঞেস করতেছো কেন? আরে এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা মিম, আমি একটু বাজারে গেলাম, ফিরতে সন্ধ্যা হবে। ঠিক আছে, সাবধানে যেও। আসার সময় কিছু খাবার নিয়ে আসিও আমার জন্যে। ঠিক আছে মিম, নিয়ে আসবো, চিন্তা করিও না। কথাটি বলেই আশিক বাজারে না গিয়ে সোজা কবরস্থানে চলে আসে। কবরস্থানে এসেই আগে সেই নলকূপের কাছে চলে যায়। নলকূপের কাছে এসে আবারও দেখতে পাই সেই চোখগুলো কিচিরমিচির শব্দ করতেছে। এইবার আগ্রহে একটু কাছেই গেলাম। দেখতে পেলাম চোখগুলো আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ে সালাম দিয়ে উঠলাম, আসসালামু আলাইকুম। আশ্চর্যভাবে সেই নলকূপ থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম। আরো ভয় পেলাম, তাই সরে আসতে লাগলাম। দেখি ওখান থেকে আওয়াজ আসলো, ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমাদের রক্ষা করো এই কবরস্থানের পরীটার হাত থেকে। আশিক বলল, আপনি কে? কোথা থেকে কথা বলতেছেন? আমার সামনে আসুন। যদি সামনে আসতে পারতাম অবশ্যই সামনে আসতাম। আমি নলকূপের ভিতর থেকে একটি চোখ কথা বলতেছি তোমার সঙ্গে। কি? চোখ কথা বলতে পারে? সবাই পারে না, যাদের একটু আমল ভালো তারাই কথা বলতে পারে। ও, তুমি কি জানো তোমার বউ একটি রাক্ষসী? ওর কাজই শুধুমাত্র মানুষ মেরে ফেলা আর তাদের চোখ সংগ্রহ করা। হ্যাঁ জানি, কিন্তু ও এমন করে কেন বলতে পারবেন? ওর নাম হচ্ছে কুইলিকা। ওর স্বামী মারা যাওয়ার পরে পাগল হয়ে গিয়েছে, তাই নিজের স্বামীকে আবার পৃথিবীতে নিয়ে আসার কারণে এমন কাজ করছে। এইটা কি কখনো সম্ভব? হ্যাঁ সম্ভব, কিন্তু এর জন্য অনেক পরিশ্রম করতে হবে, তাহলেই সম্ভব। ও, এখন আমার করণীয় কি? সর্বপ্রথম তোমাকে 9টি কবরস্থানে যেতে হবে। প্রত্যেকটি কবরস্থানে একটি করে শিমুল ফুল গাছ আছে, সেই গাছ থেকে একটু করে ফুল সংগ্রহ করতে হবে। ওকে, নিয়ে আসবো। তুমি যতটা সহজ ভাবতেছো, এই কাজটি ততটাও সহজ না। এর প্রত্যেকটি ধাপেই আছে বাধা, যেই বাধাগুলো তোমাকে অতিক্রম করতে হবে। কি বলেন? হ্যাঁ, এরপরে তোমাকে এই পরীর বাম হাতের একটি আঙুলের রক্ত নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি চেষ্টা করব। যদি তোমার এই কাজের মধ্যে একটুও ভুল হয়, ওই পরীটি তোমাকে মেরে ফেলবে। ও, শোনো, এই সব কিছু তোমাকে একাই করতে হবে। যদি সম্পূর্ণ করতে পারো তবেই আমরা মুক্তি পাবো এখান থেকে। আমি আপনাদের মুক্ত করেই ছাড়বো, কথা দিলাম। এখন তাহলে আসি। এরপরে বাড়িতে আসার সময় মিমের জন্য কিছু খাবার নিয়ে আসলাম। বাড়িতে এসে দেখি মিম রুমের মধ্যে শুয়ে আছে। আমাকে দেখা মাত্রই বলল, আশিক তুমি এসেছো? হ্যাঁ আসলাম, এই নাও তোমার খাবার। আচ্ছা আশিক, তোমার কাছে একটা জিনিস চাইবো, আমাকে দিবা? কি জিনিস সেটা বলো। তোমার চোখ দুটি আমার চাই। তোমার চোখ দুটি আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে? আরে কিচ্ছু না, এমনি বললাম। মানে তোমার চোখ দুটি অনেক সুন্দর, এই জন্য বলছিলাম তোমার চোখ দুটি আমাকে দিবা। এমন মুহূর্তে মা ডাকলো, তাই রুম থেকে বের হয়ে মায়ের রুমে আসলাম। বলো মা। বাবা, প্রতিদিন আমাদের এলাকায় একটি করে গরু এবং একটি করে মানুষ মারা যাচ্ছে। তুই বাইরে থাকিস না, তোকে নিয়ে আমার অনেক ভয় হয়। আচ্ছা মা, ঠিক আছে, তুমি চিন্তা করিও না। কথাটি বলেই আবার রুমে চলে আসলাম। রুমে আসা মাত্রই দেখি মিম নেই, তাই ওকে খোঁজার জন্য বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি ও বাজারের দিকে যাচ্ছে, তাই আমি ওর পিছু পিছু যেতে লাগলাম। বেশ কিছু দূর যাওয়ার পরে মিমের সঙ্গে একটি ছেলের দেখা হয়ে যায়। ছেলেটিকে দেখা মাত্রই মিম বলতে থাকে, তোকে আমার ভীষণ পছন্দ হয়েছে, এই মুহূর্তে তোর রক্ত পান করবো আমি। ছেলেটি মিমের এমন কথা শুনে ঠাস করে একটি থাপ্পড় মেরে দেয়। ছেলেটি চড় মেরে বলল, পাগলামি করার জায়গা পাও না, আমার সঙ্গে পাগলামি করতে এসেছো? এইটা দেখে মিম বেশ রাগান্বিত হয় এবং সেখানেই পরিরূপে চলে আসে।